হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছে এবং আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে পড়ছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এবং তারপর আমরা যাব হচ্ছে পুরান ঢাকায়। দেখতে পাচ্ছেন গাড়িটি বস্তা নিয়ে বাইরে হয়ে গেছি রিক্সা করে। ইন্টারভিউ দেওয়ার সময় নাই, কারণ অনেক লেট হয়ে গেছি। আমরা এখন যাব ঢাকা ইউনিভার্সিটি রাতের বেলা, তাই আমরা ভেবে নিচ্ছি যে আমরা মেট্রোতে যাব, কারণ মেট্রোলের সময় কম হয়, 20 মিনিটের মতো লাগবে মিরপুর থেকে ঢাকা ইউনিভার্সিটি যাইতে। যেমন মনে করছিলাম অনেক তাড়াতাড়ি যাবো গা, কেন লাইনে দাঁড়ায় আছি এখন টিকিট কাটার জন্য। এর জন্য টিকিট কাটার জন্য দাঁড় করে রাখছি এবং দেখতে পাচ্ছেন কত লাইন মেট্রোলে ওঠার জন্য। এবং দেখা যাচ্ছে আমি আমার চাস্তো ভাই দাঁড়িয়ে আছি, মনে করছিলাম আমরা তাড়াতাড়ি আসবেন এবং শেষ পর্যন্ত 10 মিনিট 15 মিনিট দাঁড়ানোর পর টিকিটটা হাতে পাইছি। এমন যে শান্তি লাগতেছে। অনেকবার উঠছি মেট্রোলে, এটা প্রথম না, আরও 2-4 বার উঠছি এবং আফটার লং টার্ম পর আবারও উঠতেছি। এক্সাইটেড, অবশেষে মেট্রোলে উঠতে পেরেছি এবং সবচেয়ে বড় ব্যাপারটা আমি সিট পাইছি। এটা হচ্ছে সবচেয়ে বেশি খুশি পাইছি, সিট পাইছি। আমার একটা ভাই দাঁড়ায় গেছে, কেননা অফিস টাইম, অফিস আদালত সব ছুটি হয়েছে অ্যান্ড সিট পাওয়া অনেক কঠিন। তারপর আমি আমার চাস্তো ভাই মিলে সিট পাইছি এবং বৈশা আড্ডা মারতে যাচ্ছি। 10 মিনিটে 15 মিনিটের মতন লাগবে, ঠিক আছে, মেট্রোল দিয়ে আড্ডা। এবং শেষ পর্যন্ত আমরা এসে বলছি ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটিটা কিন্তু ফটোশ্যুট চলাচ্ছে এখানে, বুঝছেন, যে পোস্ট মুভ দিয়েছে। মনে করছি আর মনে হচ্ছে ভিডিও ছবি তুলতে, কিন্তু আমি ভিডিও করতেছি। শেষ পর্যন্ত আমিও একটু পোস্ট মুভ দিলাম, সবাই হ্যাপি। এবং যেতে যেতে ঢাকা ইউনিভার্সিটি হিসেবে বামে হচ্ছে ইয়া ভবনটা, যেখানে বিভিন্ন ব্যাংক মুখ থাকে ঢাকা ইউনিভার্সিটি। যারা আসছেন তারা দেখবেন এখানে একটা চা বিখ্যাত, চা খাবো আমরা একটু পর, চা খাবো আর নামছি। এখন আমরা চা অর্ডার দিয়েছি। চাটা হচ্ছে তেঁতুলের চা, মরিচ দিয়ে একটা বানায় মিক্স। পিছিয়ে দেখা যাচ্ছে হাসিনারে আপা, কী কুমা আপার কথা, আপা মুদির কাছে গেছে গা, সমস্যা নাই। যেতে যেতে চা আইসা পর ফার্স্ট টাইম ট্রাই করতেছি তেঁতুলের চা মরিচ দিয়ে। প্রথমে একটা মরিচের চাপা পড়ছে, ফালাই দিছি, কিন্তু খেয়ে একটা ভালো একটা ফিলিংস পাইছি, মজা আছে। যারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন, ঢাকা ইউনিভার্সিটি আসেন, তারা এটা খাওয়ার চেয়ে ট্রাই করবেন। এবং সে সাথে সাথে আমরা ভিতরে ঢুকে যাচ্ছি, মানে ঢাকা ইউনিভার্সিটির বাম গেট দিয়ে একটা ভিতরে একটা ভালো একটা জায়গা আছে, ওখানে একটা ওয়াচ টাওয়ার দেখাচ্ছে। ওখানে যাওয়ার চেষ্টা, দেখতেছেন যে ওয়াচ টাওয়ারটা দেখা যাচ্ছে, এখানে যাওয়ার চেষ্টা করতেছি এবং চলে যেতেছি ওয়াচ টাওয়ারের দিকে হাঁটতে আসতে। আর ব্যাগ গাড়ি নিয়ে আসতেছি, একটা আরও ভালো ভালো ব্লগ আপনাদের সামনে আসতেছে, বিরেডি গাইজ। এবং দেখতে দেখতে আমরা ওয়াচ টাওয়ারে এসে পড়ছি। সবাই ওয়াচ টাওয়ারে আসার সাথে সবাই ফটোশ্যুট নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আর জায়গাটা অস্থির, ফার্স্ট টাইম আসছি ঢাকা ইউনিভার্সিটি এবং এই জায়গায় ফার্স্ট টাইম একটা অসাধারণ জায়গা ফ্রেন্ড সার্কেলে আড্ডা মারার জন্য। সবাইকে রিপ্রেজেন্ট করে সবাই এখানে আসবেন এবং ফ্রেন্ড সার্কেল নিয়ে আড্ডা মারবেন। এবং আমরা ফটোশ্যুট করতেছি, এরপর সবাই ফটোশ্যুট নিয়ে ব্যস্ত হয়ে গেছে এবং আমি অনেক 4-5টা ছবি তুলছি এখানে। এটা সুন্দর জায়গা, এটা ফার্স্ট টাইম আসছি। এবং এখান থেকে আমরা পুরান ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এখন আমরা যাচ্ছি পুরান ঢাকায়। আর যে মেন কথা, পুরান ঢাকায় নিয়ে আরও একটা ব্লগ আসতে পারে, শিওর না, শরীর অবস্থা এমন ভালো না, ঠান্ডা লেগে গেছে অলরেডি। তারপর একটা ব্লগ করতেছে, কারণ অনেক দিন ধরে ব্লগ আসতেছে না। যেমন দেখতে পুরান ঢাকায় আমরা ঢুকতে প্রায় 11:30-12টার মতন বাজে। পরে আমরা গেছি ঢাকা শুধু জুস কর্নার। পুরান ঢাকার মধ্যে একটা ভালো একটা জায়গা, মামা নিছে অ্যাপেলটা, কিন্তু আমারটা ব্যানার আমি নিছি ভালো মতন, ওটা ভালো একটা টেস্ট পাইছি। যারা পুরান ঢাকা আছেন সবাই রিপ্রেজেন্ট করবে, সবাই ঢাকা শুনে এখান থেকে এসে খাবেন। আর আজকের ব্লগটি এই পর্যন্ত, আরও ভালো ভালো ব্লগ আস্তে আস্তে সামনে বিরেডি গাইজ। আর সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। আসসালামু আলাইকুম।